ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে আপনার যে কোনো পেজকে কনভার্ট করে একটা অ্যাপসে পরিণত করবেন। পেজ বলতে হতে পারে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক আইডি, অথবা হতে পারে যে কারো ওয়েবসাইট, বা হতে পারে যে কারো ইউটিউব চ্যানেল। আপনি এগুলো কনভার্ট করে একটা অ্যাপসে পরিণত করতে পারবেন খুবই সহজে এবং অল্প সময়ের মধ্যে। এর আগে দেখিয়েছিলাম কিভাবে আপনি একটি ফেসবুক অ্যাপ বানাবেন আপনার মোবাইলের মাধ্যমে। তারপর একটা দেখিয়েছিলাম কিভাবে টর্চ লাইট তৈরি করবেন আপনার মোবাইলের মাধ্যমে। তো যারা ভিডিওগুলো মিস করেছেন, উপরে দেখুন এই যে আই বাটনে সেই ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন, তাহলে অবশ্যই সেই অ্যাপগুলো বানানো আপনারা শিখতে পারবেন। তো চলে যাচ্ছি আজকের মূল আলোচনায়। তো বন্ধুরা, আজকে আমরা দেখব কিভাবে যে কোনো পেজ বা যে কোনো ওয়েবসাইট, অর্থাৎ যে কোনো ইউটিউব চ্যানেলকেও আপনি একটি অ্যাপসে পরিণত করতে পারবেন। কিভাবে করবেন, এর জন্য আপনি চলে যাবেন এই অ্যাপসটাতে, প্রুফিন অ্যাপসটাতে। তো প্রুফিন অ্যাপসটা যার মোবাইলে নেই অবশ্যই গুগল প্লে স্টোর থেকে নিয়ে নেবেন। তারপরে সার্চ বারে গিয়ে লিখবেন থানকেবল.com, THUNKABLE.com। বানান ভুল করলে আপনাকে অন্যান্য অনেক পেজে নিয়ে যাবে, আপনি আসল পেজটা পাবেন না। তো থানকেবল.com এটাতে চলে যাবেন। এটাতে যাওয়ার পরে তারা আপনাকে অন্য একটি পেজে নিয়ে যাবে, সেটাতে আপনি ক্লিক করলে এই সাইডে চলে আসবেন। তো এইখানে যদি আপনার আগ থেকে অ্যাকাউন্ট করা থাকে তো শুধুমাত্র লগ ইনে ক্লিক করবেন, আগ থেকে অ্যাকাউন্ট না থাকলে সাইন আপে ক্লিক করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। যেহেতু আমার আগে অ্যাকাউন্ট করা ছিল, তো সেই কারণে আমি শুধুমাত্র লগ ইনে ক্লিক করতেছি। লগ ইনে ক্লিক করার পরে নিচে দেখবেন লেখা রয়েছে একটি, যে অর ক্লিক হেয়ার ফর দ্য ক্লাসিক প্ল্যাটফর্ম। এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। তো আগ থেকে যদি আপনার কোনো অ্যাপস মেক করা থাকে তো আপনার এরকমভাবে চলে আসবে অ্যাপসগুলা। তো এর আগে আমি একটা অ্যাপস বানাইছিলাম, এই যে কিভাবে আপনার মোবাইলের মাধ্যমে একটি টর্চ লাইট অ্যাপ তৈরি করবেন। তো যারা মিস করেছেন সেই ভিডিওটি অবশ্যই দেখে আসবেন, আমার আই বাটনে এখানে দেওয়া থাকবে। তো আজকে দেখব কিভাবে আপনারা যে কোনো ওয়েবসাইটকে আপনারা একটা অ্যাপসে পরিণত করতে পারবেন। তো এর জন্য আপনারা চলে যাবেন এই কর্নারে, এই কর্নারে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট নিউ অ্যাপ। তো ক্রিয়েট নিউ অ্যাপে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাকে লিখে দিতে হবে আপনি কোন অ্যাপসটি তৈরি করতে চাচ্ছেন। ধরুন আজকে আমি একটি অ্যাপস তৈরি করতে চাচ্ছি প্রথম আলো নামে। তো প্রথম আলো নাম দিচ্ছি আমি। তো জাস্ট আমি প্রথম আলো নামে একটি অ্যাপস তৈরি করতে চাচ্ছি, অর্থাৎ প্রথম আলো যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটাকে আমি একটা অ্যাপসে পরিণত করতে চাচ্ছি। তো এরপরে আমি ওকে বাটনে প্রেস করে দিলাম। তো এখানে আপনি যেই অ্যাপসটা তৈরি করতে চাচ্ছেন সেই নামটা এখানে অবশ্যই দিয়ে দিবেন। তো ওকে দিয়ে দিলাম। তারপরে এখানে একটা পেজ ওপেন হয়ে যাবে তাদের, এই পেজটি ওপেন হয়ে গেল। এখন এখানে দেখুন স্ক্রিন ওয়ান নামে একটি লেখা রয়েছে, আপনি চাইলে এই লেখাটাকে ওঠাই দিতে পারবেন, অথবা আপনি এখানে কিছু লিখেও দিতে পারবেন। তো আমি চাচ্ছি এখানে কিছু একটা লিখে দিব, তো এর জন্য এইদিকে চলে আসতেছি। আপনি যদি চান যে লেখাটাকে আপনি ওঠাই দিবেন, তাহলে আপনি এখানে এই যে টাইটেল ভিজিবল এইটা টিক মার্কটা আনটিক করে দিবেন। তো আমি চাচ্ছি এখানে অন্য একটা লেখা দিব, এই জন্য এই যে স্ক্রিন ওয়ান এখানে ক্লিক করে আমি লেখাটা এডিট করে দিচ্ছি। তো জাস্ট আমি লিখতেছি প্রথম আলো, প্রথম আলো পত্রিকা লিখতেছি। তো জাস্ট আমি লিখলাম যে প্রথম আলো পত্রিকা। তো এখন দেখবেন এই লেখাটা কিন্তু আমার এইখানে চলে আসবে। এই যে দেখুন লেখাটা আমার এখানে চলে আসছে। তো আপনি যদি চান যে আপনি এই বারের কালারটা চেঞ্জ করতে পারবেন, এদিকে আসবেন, আসার পরে এখানে দেখুন এই যে প্রাইমারি কালার নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। তারপরে ইচ্ছামতো আপনি এখানে একটা কালার দিয়ে দিবেন। তো আমি জাস্ট এখানে রেড কালার দিয়ে দিলাম। তো এখন দেখুন আমার এখানে রেড কালার হয়ে গেল। তো আপনি চাইলে এই কালার এখানে যে এই লেখাটা ওঠাই দিতে পারেন, ওঠাই দিলে আপনার এখানে আরও ভালো দেখা যাবে। তো এখন আমাদের এখানে তেমন কিছু কাজ নেই, যেহেতু আমরা একটা ওয়েবসাইটকে একটা অ্যাপসে পরিণত করব, এর জন্য আমরা চলে যাব এই দিকে। এদিকে আসার পরে এইখানে দেখতে পারবেন যে ওয়েব ভিউয়ার নামে একটা অপশন রয়েছে। তো ওয়েব ভিউয়ার অপশনটা আপনি ক্লিক করে ধরে থাকবেন। ধরে থাকার পরে আপনি স্ক্রিনের উপরে নিয়ে আসবেন, মোবাইলটি স্ক্রিনের উপরে নিয়ে এখানে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পরে দেখবেন আপনি এখন ডান দিকে এসে যে এইদিকে ওয়েব ভিউয়ারটা চলে আসবে, এবং এখানে দেখবেন যে হোম ইউআরএল নামে একটা গ্যাপ চলে আসবে। তো এইখানে আপনি এখন কি দিবেন, এইখানে আপনাকে এখন যেটা দিতে হবে, আপনি যেই ওয়েবসাইট থেকে অ্যাপসটা তৈরি করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আপনাকে আনতে হবে। তো আপনি যদি কোনো ফেসবুক পেজের অ্যাপস তৈরি করতে চাচ্ছেন, তাহলে আপনাকে যেটা করতে হবে সেই ফেসবুক পেজের লিঙ্কটা কপি করে এখানে আনে দিতে হবে। আর যে ওয়েবসাইটকে আপনি একটি অ্যাপসে পরিণত করতে চাচ্ছেন, তাহলে আপনি সেই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে আনবেন। অথবা যদি আপনি কোনো ইউটিউব চ্যানেলকে একটা অ্যাপসে পরিণত করতে চান, তাহলে সেই ইউটিউব চ্যানেলের যে ইউআরএল লিঙ্কটা রয়েছে সেটা কপি করে আনবেন। যেহেতু আমি প্রথম আলো নামে একটি অ্যাপস তৈরি করতেছি, সেই কারণে আমি প্রথম আলোর যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটটার লিঙ্কটা আমি কপি করে আনতেছি। তো এর জন্য আমি গুগলে চলে যাচ্ছি। গুগলে যাওয়ার পরে
আমি লিখবো প্রথম আলো, যেহেতু আমি প্রথম আলো ওয়েবসাইট থেকে একটা অ্যাপস তৈরি করব। তো প্রথম আলো লিখে আমি সার্চ করলাম, তারপরে তাদের ওয়েবসাইটটা আমি পেয়ে গেছি দেখুন। তো তাদের ওয়েবসাইটটা দেখুন, এই ওয়েবসাইটটা আমি এখন লিঙ্কটা কপি করব। এই যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি। কপি করে নিলাম, কপি করে নেওয়ার পরে আমি চলে যাব এখন আবার পুফিন অ্যাপসে। তো পুফিন অ্যাপসে যাওয়ার পরে এইখানে যেটা করব, এই যে হোম ইউআরএল, এইখানে সেই লিঙ্কটা আমি পেস্ট করে দিব। তো আপনি যেই অ্যাপসটা বেক করতে চাচ্ছেন সেই নাম অনুযায়ী করবেন এবং সেই ওয়েবসাইটের লিঙ্কটা আপনি কপি করে এনে এখানে পেস্ট করে দিবেন। এরপরে আপনি কি করবেন, এরপরে যেটা করতে পারেন, এই যে নিচে জুম ডিসপ্লে এই লেখাটা আপনি উঠাই দিবেন। জুম ডিসপ্লে এটার কাজ কি, ধরুন যে অনেক সময় দেখা যায় কোনো কোনো অ্যাপসে যখন আপনি কাজ করতেছেন, সেই অ্যাপসটা যখন আপনার মোবাইলে আছে তখন কি দেখা যায় এদিকে একটা প্লাস বাটন, এদিকে একটা মাইনাস বাটন থাকে। তো প্লাসে ক্লিক করলে আপনার স্ক্রিনটা জুম হয় এবং মাইনাসে ক্লিক করলে জুমটা আউট হয়ে যায়। তো অনেক ফোনের ক্ষেত্রে সেটা কিন্তু কাজ করে না, একটু ডিস্টার্ব হয়। তো এই কারণে বলবো জুম ডিসপ্লেটা আপনি ওঠাই দিবেন। জুম ডিসপ্লে ওঠাই দেওয়া হয়ে গেল। এখন আপনি যেটা করবেন, এইখানে আবার স্ক্রিনে ক্লিক করে দিবেন। এই যে স্ক্রিনে আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পরে এইখানে এখন এদিকে আসবেন। আসার পরে আপনি এইখানে যেটা করতে পারেন, এই যে ইয়াটা রয়েছে আপনার অ্যাপসটা রয়েছে, সেই অ্যাপসটার একটা আইকন দিতে হবে। তো সেই আইকন একটা পিকচার আপনাকে আগ থেকে ডাউনলোড করতে হবে অথবা আপনাকে নিজেই তৈরি করতে হবে। তো আগ থেকে আমার একটা তৈরি করা আছে এই যে প্রথম আলো অ্যাপসের জন্য। তো সেই আইকনটা আমি এখানে দিয়ে দেবো। তো আইকনটা দেওয়ার জন্য আপনি এদিকে দেখবেন যে আইকন নামে একটি অপশন রয়েছে। এই দেখুন আইকন, আইকনের এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে একটা পিকচার চাওয়া হবে। তো ফাইল, আপলোড ফাইল এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে চুজ ফাইল এখানে ক্লিক করে দিবেন। তো চুজ ফাইলে ক্লিক করার পরে আপনি চুজ ফ্রম লোকাল এখানে ক্লিক করে দিয়ে আপনার সরাসরি গ্যালারি থেকে আপনি সেই পিকচারটা দিয়ে দিবেন যেটাকে আপনি এখানে আইকন হিসেবে ইউজ করতে চাচ্ছেন। তো আমার আইকন হিসেবে একটি পিকচার মেক করা আছে অলরেডি, সেই পিকচারটি আমি এখানে দিতে চাচ্ছি। তো দেখুন, তো এই পিকচারটি আমি আগ থেকে মেক করে রেখেছিলাম, তো এটা আমি দিয়ে দিচ্ছি এখানে আইকন হিসেবে। তো আমি দিয়ে দিলাম, তারপর ওকে বাটনে প্রেস করে দিলাম। ওকে বাটনে প্রেস করার পরে আমার এখানে আর কোনো কাজ নেই, এখানে আমার ডিজাইনের কাজ শেষ। এখন আমাকে যেটা করতে হবে ব্লকসের কাজ। এই যে ব্লক, এই ব্লকের কাজটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। তো আপনি যদি চান যে এই অ্যাপস থেকে আপনি টাকা ইনকাম করবেন তাহলে কিন্তু আপনাকে আরও কিছু কাজ করতে হবে, সেইটা আজকে আমি দেখাচ্ছি না, এর পরের ভিডিওতে আমি সেটা সহ দেখাবো। তো এখন আপনি এখানে ব্লকসে ক্লিক করে দেন। ব্লকসে ক্লিক করার পরে আপনি এই দিকে চলে আসবেন। দেখুন এদিকে চলে আসছেন, এদিকে আসার পরে তো প্রথমে আপনি কি করবেন, এখানে স্ক্রিন ওয়ান এখানে ক্লিক করে দেবেন। স্ক্রিন ওয়ানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে হোয়েন ডু স্ক্রিন ওয়ান ইন্টেলাইজ, তো এইটাকে আপনি ধরে আপনি সরাসরি স্ক্রিনের উপরে নিয়ে আসবেন। আনার পরে এখানে ছেড়ে দিবেন যে কোনো একটা জায়গায়। ছেড়ে দেওয়ার পরে আপনি এইখানে আরও ক্লিক করবেন, এই যে ওয়েব ভিউয়ার্স ওয়ান এখানে একটা ক্লিক করবেন। এখানে জাস্ট একটা ক্লিক করার পরে এইখানে আপনাকে যেটা করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আরও অনেকগুলো অপশন চলে আসবে, সেখান থেকে আপনাকে একটা অপশন নিতে হবে। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে নিতে হবে। তো ওয়েব ভিউয়ার্স ওয়ান এখানে ক্লিক করার পরে তাদের দেখুন অনেকগুলো কিন্তু অপশন চলে আসছে। তো এরপরে আপনি জাস্ট এটা নিয়ে আসবেন যে কল ওয়েব ভিউয়ার ওয়ান গো হোম, ঠিক আছে। তো এটা আপনি জাস্ট এখান থেকে ধরবেন, ঠিক আগেরটার মতো করে নিয়ে আসবেন আপনার স্ক্রিনের উপরে। তো আমি নিয়ে আসতেছি। তো নিয়ে আসার পরে আপনি জাস্ট এইখানে ভিতরে সুন্দরভাবে বসায় দিবেন। যখন এটা বসবে দেখবেন যে একটা শব্দ করবে। তো এইখানে আপনি এটা সুন্দরভাবে বসায় দিবেন। তো এইখানে যখন দেখবেন যে এটা বসতে সমস্যা হচ্ছে, যদি না বসে থাকে বা যদি কোনো ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার এইখানে দেখতে পারবেন যে সংখ্যা উঠবে আপনি কয়টা ভুল করেছেন। তো আমার এখানে দেখা যাচ্ছে এখন 00, অর্থাৎ কোনো ভুল হয়নি। তো এখন এখানে আমার কাজ শেষ। তো আমাদের অ্যাপস মেক করা হয়ে গেছে, এখন আমরা এটা জাস্ট ডাউনলোড করে দেখবো আসলে কাজ করতেছে কি না। তো আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করার বাকি ছিল, যে এই যে এই ব্লকগুলো দেখতে পাচ্ছেন, ব্লকগুলো যখন আপনার কোনো বেশি চলে আসবে অর্থাৎ ভুল করে যদি কোনো চলে আসে তো ওটা আপনি কি করবেন, ওটা আপনি জাস্ট এই যে কর্নারে নিয়ে আসবেন, দেখবেন এখানে একটা ডিলিট বাটন রয়েছে। এই ডিলিট বাটনে যখন কাছে নিয়ে আসবেন, ডিলিট বাটনে একটা ঢাকনা উঠবে, সেখানে আপনি দিয়ে দিবেন, সেটা আপনার ডিলিট হয়ে যাবে। তো আপনি আবার তখন নতুনভাবে নিতে পারবেন। তো যাক, এখন আমরা এটা ডাউনলোড করে দেখব। ডাউনলোড করার জন্য আপনি যে এক্সপোর্ট এখানে ক্লিক করে দেবেন, এখানে ক্লিক করার পর নিচের অপশনটাতে ক্লিক করবেন। তো নিচের অপশনটাতে আমি ক্লিক করে দিলাম। তারপর এখানে 1 থেকে 100 পর্যন্ত একটা পার্সেন্টেজ উঠবে, তারপরে এটা আমি ডাউনলোড করতে পারবো। তো বন্ধুরা, একইভাবে আপনি যে কোনো পেজকে একটি অ্যাপসে পরিণত করতে পারবেন। ধরুন আপনার ইউটিউব চ্যানেল, সেটাও আপনি একটা অ্যাপসে পরিণত করতে পারবেন। তাছাড়াও যদি কোনো ফেসবুক পেজ থাকে বা ফেসবুক আইডি থাকে, তাছাড়াও যদি আপনার নিজের ওয়েবসাইট বা যে কারো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইট থেকেও আপনি এইভাবে একটি অ্যাপস তৈরি করতে পারবেন। তো দেখুন আমার এখানে 100% হয়ে গেছে। এখন আমি এটা ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য কিছু অপশন আসবে এখানে।
তো এরপরে এরকম চলে আসবে, আপনি চাইলে গুগল ড্রাইভে নিতে পারবেন, তারপরে আপনি ইন্টারনাল শেয়ার এখানেও নিতে পারবেন, অর্থাৎ আপনার সরাসরি যে ফোন মেমোরি রয়েছে। তো আমি একটাতে নিয়ে নিচ্ছি, আপনাকে এটা জাস্ট আমি ইনস্টল করে ওপেন করে দেখাবো যে আসলে কাজ করতেছে কি কাজ করতেছে না। তো ডাউনলোড আমার হয়ে গেছে, দেখতে পারতেছেন এখানে এই যে প্রথম আলো ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমরা এটা দেখবো আসলে কাজ করে কি করে না। তো এই দেখুন লোগো পিকচারটা দেখুন, এখানে ঠিক যেটা দিয়েছি ওইটাই আসছে, তাছাড়া প্রথম আলো ওটা লেখাই আসছে। এখন ইনস্টল করে দেখবো আমাদের এটা কাজ করতেছে কি করতেছে না। তো বন্ধুরা, কেউ যদি নতুন আমাদের ভিডিও দেখে থাকতেছেন তো অবশ্যই সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর আপনাদের যদি কোনো প্রয়োজনীয় ভিডিও থাকে যে এই ভিডিওটা আমার দেখার প্রয়োজন, এই ধরনের কাজ শেখার প্রয়োজন, অবশ্যই সেটা কমেন্ট করতে পারেন, আমরা পরবর্তীতে ভিডিওতে সেটা দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি ওপেন করতেছি, ওপেন করার পরে দেখবেন যে সেই অ্যাপসটা আমাদের কাজ করবে, অর্থাৎ প্রথম আলো যে সেই ইয়েটা ছিল, ওয়েবসাইটটা ছিল, সেটা এখানে আপনার চলে আসবে অ্যাপসের মধ্যে। তো দেখুন আমরা যেভাবে লিখেছিলাম যে প্রথম আলো পত্রিকা, ঠিক সেটাই চলে আসছে। তো এরপরে দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু ওই পেজটাই চলে আসছে, এখানে ঠিক ওইভাবেই চলতেছে। তো এইভাবে আপনি চাইলে যে কোনো পেজকে একটা অ্যাপসে পরিণত করতে পারবেন। ধরো এখন যদি আপনি এই অ্যাপসটি কাউকে দিয়ে দেন, শেয়ার ইট করে সেও ইউজ করতে পারবে। এই দেখুন এই যে প্রথম আলো এই অ্যাপসটি, তো শেয়ার ইট করে দিতে পারবেন। এছাড়াও লিঙ্কটা আপনি কারোর সাথে শেয়ার করতে পারবেন। তো এরপরে একটা ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি এই ধরনের অ্যাপগুলোতে আপনার নিজের অ্যাড ইউনিট কোড বসাবেন এবং অ্যাড ইউনিট কোড বসার মাধ্যমে আপনি টাকা ইনকাম করতে পারবেন। অবশ্যই পরবর্তী ভিডিওগুলো কি মিস করবেন না। তো বন্ধুরা, আশা করতেছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনি লিখতে পারেন এরপরে কোন ধরনের ভিডিও আপনি চাচ্ছেন। টেক কেয়ার।